আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী এলাকায়, যেখানে পাহাড় পর্বত ঘেরা। তো ওই জায়গাগুলোকে আপনাদেরকে সুন্দর করে খুব কাছ থেকে দেখাবো। তো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। তো সর্বপ্রথম আমরা চলে যাব পাহাড় দেখতে। তো পাহাড়ের মধ্যে সবচেয়ে সুন্দর যে পাহাড়টা রয়েছে সেটা হলো বিজয়পুর পাহাড়। এই বিজয়পুর পাহাড় আর শোষং দুর্গাপুরেই অবস্থিত। তো প্রথমে আমরা পাহাড় দেখব, তারপরে আমরা সোমেশ্বরী নদীতে চলে যাব। সোমেশ্বরী নদীতে গোসল করব এবং ফ্রেশ হব, ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথম পাহাড়ে চলে যাই। এখানকার পাহাড়ের আশেপাশে পাহাড়ি মানুষজনের সাথে দেখা হয়, তো ওদেরকে দেখলে খুবই ভালো লাগে। চলুন আমরা দেখে আসি। চলে এসেছি মালটা বাগানে। এই মালটা বাগানে, যদিও এখানে কোনো মালটার চিহ্ন পর্যন্ত নেই, সব মোড়ে খা করতেছে। এগুলো আবার এটা তো মালটা বাগান। হ্যাঁ, দিস ইজ মালটা বাগান। যদিও আপনারা দেখে কিছু চিন্তা করতেছেন না, কিন্তু এটাই সত্য। এগুলা সরি, ভুল বলে ফেলছি, এটা মালটা না, এটা হলো পেয়ারা বাগান। পেয়ারাও না, বড় ভাই পাহাড় উঠতেছে। অনেক কষ্ট পাহাড় ওরা, অনেক কষ্ট। এটা আরেক পাহাড়, নিচে একটা বাড়ি, এটা আর একটা বাড়ি। এগুলা কি গাছ? আমি বর্তমানে আছি বিজয়পুর পাহাড়ের সবচেয়ে উঁচুবর্তী স্থান। এটা আপনাদেরকে দেখাই। এই যে প্লেসটা দেখতেছেন, এটা হচ্ছে মূলত ইন্ডিয়ার সীমানা, আর ওইটা মূলত সোমেশ্বরী নদী, ইন্ডিয়া থেকে আসছে। সোমেশ্বরী নদী, ওই সোমেশ্বরী নদীটা ইন্ডিয়া থেকে আসছে। ওই পারে যা আছে সব ইন্ডিয়া, আর এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো এখন আমি আছি, এই পাহাড়ের লোকেশন হলো, এটা হলো বিজয়পুর পাহাড়। এখন আমাদের পাহাড় থেকে নামার পর্ব। তো এখন চলে যাচ্ছি, নিচের দিকে নামবো। কই আইছি আমি, এটা কই আইছি, পানি কত আরাম, আরে সেই পানি। পাহাড়ি মানুষরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে নদী পার হয়ে চলে যায় খাবারের সন্ধানে। ওখান থেকে তারা বিভিন্ন ধরনের ফলমূল এবং তরিতরকারি নিয়ে আসে, যা দ্বারা তাদের জীবন নির্বাহ করে। একটা সুন্দর পরিবেশ, মনে মালদ্বীপে আছি। দেখছেন, এগুলো হচ্ছে পাথর, পাথর মধ্যে এই যে বিদেশেরা বৈশা থাকে না। কি ভাই, কি মজা লাগছে না? মজাই মজা, সেই সেই। এদিকে পাহাড়, এদিকে নদী, সেই মজা সেই। তো সবাই দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর জায়গার মধ্যে আছি। এটা হলো আমাদের ওই সোমেশ্বরী নদী, ওই সুদূর ইন্ডিয়া থেকে বয়ে আসছে, এই যে এখান দিয়ে, তারপর বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এই যে নদীর পারে মানুষ কত ভাবে সাঁতার কাটতেছে, পানি ঠান্ডা, নদীর নিচে দেখেন একদম পরিষ্কার। এই দেখেন নদীর মধ্যে আপনার
সব কোনো কাদা নাই, সব পাথর। এই দেখেন এই যেগুলা পাথর। বাহ, এই মজা। ওই পাশ দিয়া আপনার এটা হলো ইন্ডিয়া থেকে আসছে নদীর ওই সীমানাটা, আর ওইখানেও মানুষ আছে, এর ভিতরে আর যাইতে দেয়। তো নদীতে প্রচুর ধার, আমাকে নিয়ে যাচ্ছে, পানি কম, হাঁটু সমান পানি। এখানে অনেক মানুষ সাঁতার কাটতেছে নদীতে। তো এটা মূলত নদীটা ইন্ডিয়া থেকে এসেছে, ওই যে আমাদের ওই যে ইন্ডিয়া থেকে নদী এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসা এই যে বাংলাদেশে প্রবাহিত হয়েছে, বাংলাদেশে চলে গেছে। তো এখানে নদীতে মূলত যে ওই যে পাহাড়ের মাঝখান দিয়ে নদী আসছে, এই জন্য নদীতে কোনো কাদা নাই, তো সব হয়েছে নুড়ি পাথর। এই যে দেখি নুড়ি পাথর, এই দেখেন নুড়ি পাথর। এই জন্য নদীর পানি প্রচুর স্বচ্ছ, নিচে পর্যন্ত দেখা যায়। যদি নিচটা নদীর দেখাই, আমার পাও পর্যন্ত দেখা যাচ্ছে। ভাই নদীতে গোসল কেমন লাগলো? অ্যামেজিং, খুবই ভালো লাগছে এবং খুব সেরেন একটা অ্যাটমসফিয়ার, খুবই ঠান্ডা পানি এই গরমের মধ্যে, একদম একটা শীতল একটা আবহাওয়া, শরীরটা একদম মনটা ঠান্ডা হয়ে গেছে ভাই, খুবই ভালো লাগছে, একদম শীতল হয়ে গেছি ভাই, আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওর সাথে থাকবেন। নেক্সট ভিডিওতে দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দেন ভাই, প্লিজ। ওকে।